একটা রাস্তা, এই রাস্তার জার্নিটা ধরেন 100 বছর। ইয়ার্স। এই রোডটা যাত্রা হবে কত বছরের? 100 বছর। 100 বছর। 100 বছর। এখন একটা কবিতার লাইন বলতে হয়, আপনি বলেন ওই লাইনটা। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর বুকে, পৃথিবীর পথে, পৃথিবীর পথে। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে। আসেন, আসলে আমি, আমার পূর্ব উত্তরসূরিরা, আমরা সবাই মিলে আজকে পৃথিবীটাকে এই অবস্থানে নিয়ে এসেছি, রাইট? জি স্যার। এখন ধরেন এটা একটা রোড, এই রাস্তাটা আমি বুঝাচ্ছি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট। ওকে। জি স্যার। এখন আমাদের যে প্রজন্মটা সাব্বির বুঝতেছেন? জি স্যার। আমাদের যে প্রজন্মটা, ধরেন এই যে রাস্তাটা দেখছেন রিয়েল এস্টেটের, এটা 30 ইয়ার্স, এটা 30 ইয়ার্স, এটা 30 ইয়ার্স, এটা 10 ইয়ার্স, এটা তো 100 বছর। আমি তো আর 100 বছর বেঁচে থাকবো না। না স্যার। কিন্তু 100 বছর পরে রিয়েল এস্টেটের অবস্থান আরো সুন্দর হবে, আরো ডিজিটাল হবে। কিন্তু আমার কি অবদান আছে? আমার অবদান আছে না? কারণ আমি যদি এই স্টার্টিং এ রিয়েল এস্টেটকে মেরে দিই, শেষ করে দিই, তাহলে কি আর আগাতে পারবে? নো। এই রাস্তায় আর বাকিটা যেতে পারবে? নো স্যার, পারবে না। তার মানে এই যে 30 বছর আমি রিয়েল এস্টেটকে সার্ভিস দিচ্ছি, আমি যতটুকু বুঝি বর্তমানে সেটুকু দিয়েই আমি 30 বছর আগায় দিচ্ছি। তার মানে এই যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর বুকে, এই কথাটা একটা অংশ কিন্তু আমরা। 100 বছর রিয়েল এস্টেট রাজত্ব করবে বাংলাদেশে। তাহলে আমি যে 30 বছর নিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমি তাকে একটু আগায় দিয়ে গেছি। দেখবেন অনেক কৃষকদেরকে দেখবেন, অথবা দিনমজুরিদেরকে দেখবেন, অথবা রিলে রেস দেখবেন, যারা 400 মিটার রিলে রেসটা করে, ফিনিশিং এ একজন 100 মিটার, মিডিলে দুইজন 200 মিটার, স্টার্টিং এ 100 মিটার। এই যে 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর বুকে, যে কথাটা আসছে লাইক সেরকম। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। তার মানে রিলে রান করলো একজন কি করলো, একটা রিলে বাটনটা আগায় দিচ্ছে 100 মিটার, তারপরে আরেকজন 100 মিটার, তারপরে একজন 100 মিটার, সবার সম্মিলিত প্রচেষ্টায় সে ফিনিশিং কাছে আসছে। তার মানে কি ওই 1000 বছর ধরে আজকে রিয়েল এস্টেটের যে অবস্থান, আমার বাংলাদেশ রিয়েল এস্টেট, আমি ধরে নিলাম এটা একটা গ্লাস। আমার বাংলাদেশ 2025 সালে ডেভেলপমেন্টে, 2025 সালে ডেভেলপমেন্ট অবস্থায় আছে, জাস্ট আমরা তলানিতে আছি। তো আমি যদি এইভাবে একটা গ্রাফ দেখাই, প্রতিটা গ্যাপে 10 বছর, এটা একটা ওয়াটার দিয়ে আমি বোঝাইছি, ওয়াটার এন্ড একটা গ্লাসের মতো দিয়ে, প্রত্যেকটা পয়েন্ট গ্যাপ 10 বছর। তো আমি কি করলাম, 2025 সাল থেকে 30 সাল, 40 অথবা 50 সাল পর্যন্ত আমি এগিয়ে দেখলাম। কিন্তু বাকিটা আরো যে এরকম 80 বছর আছে, এই 80 বছর যে যাবে, আমি যদি শুরুটা না করে দিতাম তাহলে যেতে পারতো না। তার মানে আমারও একটা অবদান আছে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতকে উন্নতি করার। রাইট স্যার। এখন আসেন, যদি আমি দুবাইকে ফলো করি, দুবাই 2001 সালের পর থেকে আপডেট হয়েছে। তার আগে কিন্তু খুব ওই বালু, মরুভূমি, ছোট ছোট বিল্ডিং, ছোট ছোট কাজ ছিল। তো দুবাই এরকম ধরেন 2001 সাল এই শুরুতে একটি ছিল, আজকে কিন্তু দুবাই ইনভেস্টমেন্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। তার মানে আমি ধরে নিলাম গ্লাসের অর্ধেক পর্যন্ত আসছে 2025 সাল, সবাই দুবাইতে ইনভেস্ট করতে চায়। দুবাই আরো 30 থেকে 35 বছর এরকম স্মার্ট ভাবে বিজনেস করতে পারবে। আস্তে আস্তে পরে এটা সেল, রিসেল, ডেভেলপ এন্ড ভেঙে চুরে রিডেভেলপ এইভাবে হবে। আর বাংলাদেশ কিন্তু একদম শূন্যতে আছে, অনেক দূর, প্রায় বাংলাদেশে 70 থেকে 80 বছর মানে নন স্টপ ডেভেলপমেন্টের কাজ করতে পারবে, এবং এই বাংলাদেশে অনেকে ইনভেস্ট করবে। এর সাথে একটা কথা বলতে হয়, বাংলাদেশে বর্তমান 8% প্লাস জিডিপি দিচ্ছে রিয়েল এস্টেট। মাত্র 10 বছর, আফটার 10 ইয়ার্স 12 থেকে 14% জিডিপি দিবে অনলি শুধুমাত্র রিয়েল এস্টেট। তো আমরা এই সেক্টরে যদি এখন নলেজ অর্জন না করি, আমরা এখন যদি পরিশ্রম না দিতে পারি, আমরা যদি রিয়েল এস্টেটকে নিয়ে আরো ড্রিম না দেখতে পারি,
তাহলে রিয়েল এস্টেটে আমি মনে করি আমার থাকার দরকার নেই, আমাদেরই থাকার দরকার নেই। কি বলেন আপনারা? জি স্যার। জি স্যার, রাইট আমাদের প্রচুর স্টাডি করতে হবে। দেখেন আমরা যখন পড়াশোনা করেছি, রিয়েল এস্টেট তো আমাদের অনার্স লেভেলে কারো সাবজেক্ট ছিল না। তার মানে যেহেতু এটা একটা সেক্টর, ধরেন ডক্টরি পেশা একটা সেক্টর, বিজনেস একটা সেক্টর, রাইট? আপনি কি বলেন? রাইট Right, স্যার, sir. এখন তাহলে বিজনেস যদি করতে হয় তাহলে আমার কমার্সের একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়েছে। যারা ডাক্তার সায়েন্স থেকে তাদের ডাক্তারি পেশায় আসতে হয়েছে পড়াশোনা করে, কিন্তু রিয়েল এস্টেটে তো আমার পড়াশোনা নেই। এখন এত বড় একটা সেক্টরকে নিয়ে আপনি আগাবেন, তাহলে আপনার এখন পড়াশোনারও দরকার আছে। সুতরাং আপনাদেরকে বলবো, যেভাবে শুধু পড়াশোনা বই খাতায় নেই, যারা ভালো আছে, যারা এই সেক্টরে ভালো করছে, তাদের সাথে মিশতেও আপনি কিছু শিখতে পারেন। পড়াশোনা দ্যাট মিনস শেখা, আপনি শিখতে হবে, প্রচুর নলেজ অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে রিয়েল এস্টেটে কাজ করছি, ফিউচারে আরো ভালো করব, সবাই একত্রিতভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা সময় দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার।